হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবার রাসূলকে দেখেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী নূর নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন মদিনার বাজার দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। আল্লাহ নবী দেখতে পেলেন সাহাবায়ে কিরামেরা ব্যবসা করছেন, কেউ খেজুরের ব্যবসা করছেন, কেউ আটার ব্যবসা করছেন, কেউ গমের ব্যবসা করছেন, সাহাবায়ে কিরামেরা ব্যবসা করছেন। আল্লাহ নবী হঠাৎ করে সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে এক সাহাবীর সামনে গিয়ে ওই গমের বস্তা যখন লাগানো আছে, আমার রাসূলুল্লাহ গিয়ে ওই বস্তার মধ্যে গিয়ে নিজের হাতখানাকে ভরে দিলেন। হাতখানাকে ভরে দিয়ে এক মুষ্টি ভিজে গম বের করলেন। বের করে বলেন, সাহাবী, ওপরে শুকনো আর ভেতরে ভিজে, কতদিন ধরে এরকম ব্যবসা চালাচ্ছ নিজে? আমার বন্ধুরা, আমার সাথী মোহাব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম আজকে, তাহলে আমি একটু ব্যবসা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। ব্যবসা কেন? আমাদের এখানে তো ব্যবসায়ী মানুষ বেশি, বিভিন্ন আপনার কর্মের সঙ্গে যুক্ত থাকা মানুষ আপনারা। কেন? মনে রাখবেন, এমনি তো সংখ্যালঘুদের চাকরি বাকরি ঠিক মতো হয়নি, একেবারে পার্সেন্টেজ কম। জি, সারা গ্রাম খুঁজলে হয়তো হাতে গোনা কতগুলো হতে পারে, 2-4 জন সারা গ্রাম খুঁজলে। তাহলে আমরা মোটামুটি সব খেটে খাওয়া মানুষ, বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত। তো সুতরাং ইসলামে ব্যবসা করার তরিকাটা কেমন? নবী বলেছে, মিফতাহু দাওলাতি ফাহুয়া তিজারা। ধনের চাবিকাঠি হলো ব্যবসা। ধনের চাবিকাঠি হলো ব্যবসা। হ্যাঁ, ব্যবসা করো। আয় আমার সাহাবীরা, তোমরা ব্যবসা করো। সাহাবায়ে কিরামেরা ব্যবসা করেছেন, তাবেঈনরা ব্যবসা করেছেন, তাবেঈনরা ব্যবসা করেছেন, নবী আম্বিয়া সালামরাও পর্যন্ত ব্যবসা করেছেন, ইমামরা পর্যন্ত ব্যবসা করেছেন। জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, জি, জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এশিয়া মহাদেশে গোটাটাই জিনার মশলা চলে কম বেশি। সারা ওয়ার্ল্ডে জিনার নাম, পৃথিবীর যে কোনো দেশে আপনি যান, যে কোনো কান্ট্রি, যে কোনো দেশে আপনি যান, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহের নাম পাবেন। সুতরাং এত বড় একজন ইমাম, তিনিও ব্যবসা করেছেন, কাপড়ের ব্যবসা। নবী ইদ্রিস আলাইহিস সালাম, তিনি করেছেন সেলাইয়ের ব্যবসা করেছেন। কেউ করেছেন খেজুরের ব্যবসা। সাহাবায়ে কিরামেরা খেজুরের ব্যবসা করেছেন, আটার ব্যবসা করেছেন, গমের ব্যবসা করেছেন, ছাগলের ব্যবসা করেছেন। সুতরাং আপনিও ব্যবসা করতে পারবেন নিশ্চিতভাবে। ব্যবসা করলে কোনো সমস্যা নাই, তবে নবিয়ানা তরিকায়। নবিয়ানা তরিকাতে যদি আপনাকে ব্যবসা করতে হয়, কতগুলো শর্ত আপনাকে মানতে হবে। এক, ব্যবসা যখন আপনি করবেন হালাল তরিকায় হতে হবে। এক, হালাল তরিকায় আপনাকে ব্যবসা করতে হবে। দ্বিতীয় নাম্বার, যখন আপনি ব্যবসা করবেন আপনাকে মাথায় রাখতে হবে ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা, এই তিনটি কিন্তু আপনি ছেড়ে দিতে পারবেন না। মনে রাখতে হবে, এই তিনটি কিন্তু আপনি ছাড়তে পারবেন না। এরপরে নফল যদি আদায় করেন আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আপনি যদি মুস্তাহাব গুলো করেন আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। কিন্তু ব্যবসা করতে গিয়ে আপনি কোনো অজুহাতে ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা এটা কিন্তু ছেড়ে দিতে পারবেন না। তিন নম্বরে হলো, ব্যবসা করতে হলে আপনাকে মনে রাখতে হবে কোনো হারাম মাল আপনি বিক্রি করতে পারবেন না। 2 নম্বরে কি, কোনো মাকরু মাল আপনি বিক্রি করতে পারবেন না। 3 নম্বরে কি, 3 নম্বরে হলো আপনি কোনো সন্দেহযুক্ত ব্যবসা করতে পারবেন না। ব্যাস। 4 নম্বর শর্ত কি? 4 নম্বর শর্ত হচ্ছে আপনি ব্যবসা করবেন, প্রত্যেকের হকগুলোকে আপনাকে আদায় করতে হবে। বাবা মা বেঁচে থাকলে, আব্বা মা বেঁচে থাকলে আব্বা মায়ের হক আছে না নাই? আছে না? হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান,
কোরআনে এসেছে, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন পিতামাতা সম্পর্কে, নবী হাদিস দিয়েছেন নবী। তো সুতরাং বাপ মার গুরুত্ব থাকবে। ব্যবসা করতে গেলে পিতামাতার সঙ্গে সৎ আচরণ, সৎ ব্যবহার, ভালো ব্যবহার, তাদের হক আদায়। আমরা তো সমাজের দিকে তাকালে দেখতে পাই ইমাম সাহেবের জন্য ভালো খাবার নিয়ে এসে দিচ্ছে, আমার মতো হুজুরের জন্য ফলের প্যাকেট নিয়ে চলে আসছে, পাঞ্জাবি ছিট নিয়ে চলে আসছে, হায়দ্রাবাদে থাকে পাঞ্জাবি ছিট নিয়ে চলে আসছে, এসে ইমাম সাহেবকে দিচ্ছে কিংবা আমার মতো হুজুরকে দিচ্ছে, কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে বাপের সঙ্গে কথা নাই, বিরাট ব্যবসা করছে, কথা বলে না, বাপের সঙ্গে কথা নাই, যে বাপের সঙ্গে কথা বলে না। এই কয়েকদিন আগে আমাকে লোক বলছে হুজুর একটু বলবেন মা বাপ নিয়ে। আমি কেন, কি হয়েছে? বলে বাপ মার সঙ্গে কথা বলে না, ভাত দেয় না, আর ইমাম সাহেবের সঙ্গে বিরাট খাতির, হুজুরদের সঙ্গে বিরাট খাতির। বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। বাপ মরে গেছে, এত বড় করে খানা করেছে, 37 হাঁড়ি খানা, শুধু পাড়া না গোটা গ্রামকে খাইয়ে দিয়েছে বিরিয়ানি। কি খাওয়ায় নে, লোকে হাত চুষে খাচ্ছে আর হাত মুছে যাচ্ছে, যেতে যেতে বলছে না গো ছেলেটা দিল আছে, আমাদেরকে যদি এরকম খাওয়ায় তাহলে বাপকে কেমন খাইয়েছে একবার চিন্তা কর। কথা বলে না। ও ছেলেটা যে জীবনের আর কোনোদিন খাওয়াবে না, এটা লাস্ট খাওয়াচ্ছে, ভালো করে খাওয়াচ্ছে, আর গ্রামকে জানাচ্ছে, এটা সে ছাড়া আর কে জানবে? আর একজন জানে, তিনি হলেন আল্লাহ। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন, তিনাকে লোকানোর কোনো জায়গা নাই। তো ভাইরা আমার, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, খেয়াল করেন, তাহলে পিতা মাতার হক, এই হক আদায় করতে হবে। বিবি বাল বাচ্চা যারা আছে তাদের হক আদায় করতে হবে, এবং আত্মীয় থাকলে আত্মীয়দের হক আদায় করতে হবে, এবং প্রতিবেশীর হক আদায় করতে হবে। যদিও হক সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি বলে সার্চ করবেন এবং হক সংক্রান্ত বিষয় নিয়ে আপনি লিখবেন, ব্যাস পেয়ে যাবেন। হক সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে পূর্বের ক্যাসেটে। আজকে ওই পার্টটা নিয়ে আমি যাচ্ছি না, তাহলে আবার এই পার্টটা বোঝাতে পারবো না, কারণ একটা যদি পার্ট নিয়ে আলোচনা করি এমনি 2-3 ঘন্টা চলে যায় কোন দিক দিয়ে সময়, কথা ঠিক কি না? তো ভাইরা আমার, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে প্রত্যেকের হক আদায় করতে হবে, এটা 4র্থ নাম্বার হলো শর্ত। আর 5ম নাম্বার হলো, একটা ব্যবসায়ী যখন হালাল ব্যবসা করবে, তার হালাল টাকাটা দিয়ে হারাম পথে কখনো ব্যয় করতে পারবে না। কথা মনে বুঝতে পারেনি, বুঝতে পেরেছেন? হালাল ইনকাম করে হারাম পথে ব্যয় করতে পারবে না। যেমন আমি একটা মিসাল দিতে পারি, আপনি হালাল ইনকাম করেছেন কিন্তু হালাল টাকা নিয়ে লটারির টিকিট কাটতে পারবেন না, কিন্তু তাহলে হারাম পথে হয়ে গেল। এইভাবে যত হারাম কাজ আছে, কোন হারাম কাজে সে ব্যয় করতে পারবে না। এই 5টা শর্ত মেনে আপনাকে ব্যবসা করতে হবে। কথা বুঝে গেল ভাইরা আমার? তার ভেতরে আপনাকে আমি কি বলেছিলাম? তার ভেতরে বলেছিলাম যে ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না, কোনো অজুহাতে আপনি ছাড়তে পারবেন না। এবারে মনে রাখবেন ফরজ কোনগুলো, একটা কথা মনে রাখবেন, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে বান্দাদেরকে আদেশ করেছেন বা নির্দেশ দিয়েছেন, সেটাই কিন্তু আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এবং যেগুলো অকাট্য দলিল, একবারে কোরআন হাদিসের যেগুলো আদেশ করতে করা হয়েছে, সেটাই কিন্তু ফরজ বলে গণ্য হয়েছে। আর ওয়াজিব কোনগুলো? মনে রাখবেন, ওয়াজিবের গুরুত্ব অনেক বেশি, কিন্তু ফরজের সমতুল্য নয়। কিন্তু ফরজ এর গুরুত্ব অনেক বেশি। তবে ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয়, ওয়াজিব ছেড়ে দিলে কি হবে? কবিরা গুনাহ হবে। আর ওয়াজিবকে যদি কেউ ইনকার করে, ওয়াজিবকে যদি কেউ ইনকার করলে কি হবে? সে ফাসিক হয়ে যাবে। আর ফরজকে যদি কেউ ছেড়ে দেয়, কবিরা গুনাহ তো হবেই, পাশাপাশি ফরজকে যদি কেউ ইনকার করে, সে কাফের হবে। কথা বুঝে আসছে না কি বলছি? যেমন ধরেন নামাজ, এটা ফরজ, আল্লাহ ফরজ করেছেন। এই ফরজ নামাজ যদি কেউ পড়তে না পারে, পরে কেঁদেছে, মাফ চেয়েছে, আল্লাহ মাফ করনেওয়ালা, আবার কাজা ঘুরিয়ে পড়েছে, কিন্তু সেই ভুলটাকে সে ভুল বলে মেনে নিয়েছে,
সে অনুতপ্ত হয়েছে, ব্যতীত হয়েছে যে আমার জোহরের নামাজটা যে কোনো ভাবি হোক কাজা হয়ে গেছে, এই ব্যতীত হয়েছে। কিন্তু নামাজ সম্পর্কে যখন সে খারাপ মন্তব্য করবে, নামাজ সম্পর্কে নিয়ে যখন বেফাস মন্তব্য করবে বা এমন কথা বলে ফেলবে, বা নামাজকে নিয়ে সে ইনকার করলো, কিছু একটা এমন বেফাস কথা বলে ফেললো, এতে সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেন? ইনকার করলে ফরজকে নিয়ে, যেগুলো ফরজ করা হয়েছে সেগুলোকে যদি ইনকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এই জন্য ফরজ ওয়াজিবকে ইনকার করা যাবে না, আর ছেড়ে দিলে ইচ্ছাকৃত হবে কবিরা গুনাহ হবে, ছাড়া যাবে না, আপনাকে আদায় করতে হবে। এরপরে কি, যদি বাই চান্স যদি কোনো কারণবশত ফসকে গেছে, ছেড়ে গেছে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া এবং তার করণীয় কি আছে সেটা জেনে তার পরিপ্রেক্ষিতে করে নেওয়া। কথা কিছু বুঝতে পারছেন? তাই জন্য ফরজ আর ওয়াজিবের গুরুত্ব অনেক বেশি। এবারে ফরজ যেমন 5 ওয়াক্তের নামাজ ফরজ, রমজান মাসে রোজা ফরজ, এইভাবে যেমন হজ করতে গেলে হজের ফরজ আছে, উমরা করতে গেলে উমরার ফরজ আছে, এইভাবে যদি আপনি দেখেন একাধিক ফরজ কাজ আছে। যেমন জীবনে কলমা শরীফটা একবার পড়া হলো ফরজ, কলেমার ওপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা হলো ফরজে দাইন। এই জন্য একাধিক ফরজ আছে, এই ফরজগুলোকে আপনাকে কিন্তু আদায় করতে হবে, ফরজ আপনি ছাড়তে পারবেন না। কথা বুঝে আসছে? যেমন 5 ওয়াক্ত নামাজ এর মধ্যে কিন্তু ফরজ, যেগুলো আমাদেরকে সাধারণত ভাবে একটা মানুষকে কন্টিনিউ করে যেতে হয়। বছরে 1 মাস রোজা এবং 5 ওয়াক্তের নামাজ, দৈনিক 5 ওয়াক্তের নামাজ আদায় করা, এই যে 5 ওয়াক্তের নামাজ, এটা কিন্তু ফরজ। এই ফরজকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন সেটা হচ্ছে যার উপরে ফরজ করা হয়েছে তাকে আদায় করতে হবে, আর ফরজে কিফায়া কিছু মানুষ আদায় করে নিলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ। কথা বুঝে আসছে? যদি আপনি পৌঁছাতে নাও পারেন গুনাহ হবে না, কিন্তু পৌঁছাতে পারলে আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবে, অনেক সওয়াব দেবেন। কিন্তু যদি আপনি না পৌঁছাতে পারেন গুনাহগার হবেন না। এটা যেহেতু ফরজে কিফায়ার নামাজ, কমপক্ষে যদি 3 জন মিলেও আদায় করে জানাজার নামাজ আদায় হয়ে যাবে, গোটা গ্রামবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা বুঝে আসছে? আর যদি আপনি পড়েন আল্লাহ আপনাকে অনেক সওয়াবের হকদার করবে। যাই হোক, এবার আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছিলাম, যেমন 5 ওয়াক্তের নামাজ, তার মানে আপনি যে ব্যবসাই করেন না কেন, আপনার উপরে যদি নামাজ ফরজ হয়ে থাকে, আপনি যদি এক কথায় আপনি যদি আপনাকে বলে সাবালক হয়ে থাকেন, সাবালক সাবালিকা বালেগ বালেগা প্রত্যেকের জন্য নামাজ ফরজ, তাহলে আপনি কোনো অজুহাতে কিন্তু নামাজ ছাড়তে পারবেন না। তার মানে নামাজ আপনাকে আদায় করে ব্যবসা করতে হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন তো? তাহলে নামাজ আপনাকে আদায় করতে হবে, আপনার ব্যবসা থাক, কিন্তু সলাত আপনাকে আদায় করতে হবে, কিন্তু কোনো অজুহাত দিয়ে ছাড়তে পারবেন না। সলাত আপনি যেখানে থাকবেন সেখানেই হবে। গোটা পৃথিবী আপনার জন্য আল্লাহ মসজিদ করে দিয়েছেন, কোনো চাপ নেই। গোটা পৃথিবী নামাজের জন্য যে শর্তগুলো আছে আপনাকে খালি মিলিয়ে নিতে হবে। নামাজের ভেতরে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু আপনার কি বলে নামাজের ভেতরে সুন্নত আছে, নামাজের মাকরু আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, এগুলো আপনাকে একটু দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। তো গোটা পৃথিবী আপনার জন্য মসজিদ, যদি শর্ত অনুযায়ী আপনি মিলিয়ে নিতে পারেন যে এখানে আমার নামাজ হয়ে যাবে, জায়গা পাক আছে, কাপড় পাক আছে, শরীর পাক আছে, যদি আপনি দেখে নিয়ে মিলিয়ে নিতে পারেন, তো আলের মাঠের যে আল পানি পাওয়াতে গেছেন, ওই আলের মাথাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, আপত্তি নেই। পশ্চিম দিকে মুখ করে আলহামদুলিল্লাহ আপনি নামাজ শুরু করে দেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই নামাজ তাহলে ফরজ আপনি ছাড়তে পারবেন না, তার ভেতরে একটা ফরজ হলো, সেটা হলো সালাত নামাজ। নামাজ কিন্তু আপনি ছাড়তে পারবেন না। তাহলে এই যে 5 ওয়াক্তের নামাজ আপনাকে কন্টিনিউ আদায় করতে হবে। জোহরের নামাজ পড়েন ক রাকাত? একটু বলেন, কথা বলেন, ক রাকাত? জোহরের নামাজ পড়েন ক রাকাত? জোহরের নামাজ 12 রাকাত পড়েন। 4 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আচ্ছা, এর ভেতর থেকে কোনটা ছাড়েন? একটাও ছাড়েন কি নাকি না? খুব ইয়ার একেবারে বাই চান্স কোনটা ছাড়া হয়? বাই চান্স যদি হয় নফলটা, বাই চান্স হলে নফলটা। এর মাঝখানে একটা কথা বলে রাখি, নফলও ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবেন না, এটা অ্যাডিশনাল হিসাবেও আল্লাহ কাজে লাগিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ কথা বুঝে আসছে। অ্যাডিশনাল হিসাবে কাজে লাগতে পারে নফল আর মুস্তাহাব। মুস্তাহাব নফল প্রায় একই ধরা যেতে পারে। যেমন আপনি অজু করছেন, অজুর ভেতরে খুব ভালো করে বুঝবেন, অজুর ভেতরে 4টে ফরজ আছে, এর ভেতরে সুন্নত আছে, এর ভেতরে মুস্তাহাবও আছে। যেমন মাথা মাসা করলেন, এটা হলো ফরজ আদায় করলেন, আর এই ফরজ আদায় করে আপনি যখন এই হাতের উল্টো পিঠটা দিয়ে ঘাটটা মাসা করলেন, এটা একটা মুস্তাহাব, ভালো, এটাও সওয়াবের হকদার হলেন। কিন্তু আপনি যদি এই মুস্তাহাবটাকে ছেড়ে দেন, তাহলে সওয়াব থেকে কিন্তু অনেকটা বঞ্চিত হয়ে গেলেন। আর যদি মনে হয় যে না আমার সওয়াবের দরকার আছে, শুধু ঘাটটা একটু বুলিয়ে নেওয়া, এতেও আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে, নেকি কম থাকলেও আল্লাহ ইচ্ছা করলে এই সুন্নত, এই কি বলে নফল দিয়ে আর মুস্তাহাব গুলোকে দিয়ে আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতাকেও ভারী করে দিতে পারে। আল্লাহ সব পারে। এজন্য এই নফল আর মুস্তাহাবকে ছেড়ে দেবেন না, এটাকে অ্যাডিশনাল হিসাবে আল্লাহ কাজে লাগিয়ে দিতে পারে। তো ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে 4 রাকাত ফরজ পড়লেন, 4 রাকাত সুন্নত পড়েছেন। সুন্নত প্রথমে পড়েছেন, তারপরে ফরজ পড়েছেন। এই সুন্নতটা আপনি ছেড়ে দেননি কেন বলেন তো? এটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয়, আর পড়ে নিলে আল্লাহ সওয়াবের হকদার করবে, নেকি দেবেন। এজন্য আপনি ছেড়ে দিতে পারেন না। এজন্য 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ পড়েছেন, তারপর 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়েছেন। কিন্তু এই যে 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। আমি আপনাকে কি বলেছিলাম? ব্যবসা করতে গেলে ফরজ আদায় করবেন, ওয়াজিব আদায় করবেন, সুন্নতে মুআক্কাদা গুলো আদায় করবেন। এজন্য তার ভেতরে একটা সুন্নতে মুআক্কাদা আপনি পেয়ে গেলেন নামাজের ভেতরই, এটা কিন্তু আপনি ছাড়তে পারলেন না। এক। আচ্ছা, আসরের নামাজ পড়েন ক রাকাত? জোরে বলেন, ক রাকাত পড়েন? 8 রাকাত না 4 রাকাত পড়েন? ক রাকাত? 4 রাকাতই পড়া হয়, আর নামাজ হলো 8 রাকাত। এই যে 4 রাকাত ছেড়ে দেন, এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, তার মানে ছেড়ে দিলে গুনাহ হয় না। তাহলে আপনাকে আমি কি বলেছিলাম? ব্যবসা করতে গেলেও সুন্নতে মুআক্কাদা কিন্তু আদায় করতে হবে। গায়ের মুআক্কাদা যদি ছেড়েও যাই, গুনাহ হবে না। আর যদি আদায় করেন, আল্লাহ আপনাকে অনেক সওয়াবের হকদার করবে, বঞ্চিত করবে না। রাসূল ছেড়েওছেন, পড়েওছেন, সাহাবা কেরামেরা ছেড়েওছেন, পড়েছেন, এজন্য গায়ের মুআক্কাদা বলা হয়। তাই আমরা এটাকেও আদায় করার চেষ্টা করব, মাঝে মাঝে ছেড়ে গেলেও ক্ষতি নাই। কিন্তু মাগরিবের নামাজ আদায় করেন ক রাকাত? 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল আদায় করেন। এই মাঝখানে যে 2 রাকাত সুন্নত পড়েন, এটা হলো সুন্নতে মুআক্কাদা, এটা ছেড়ে দিলে কিন্তু গুনাহ হবে। আচ্ছা, এশার নামাজ পড়েন ক রাকাত? পড়া হয় 13 রাকাত, আর বাদ দেওয়া হয় 4 রাকাত। তার মানে প্রথমে সুন্নতটা মনে হয় বাদ দেওয়া হয়, তাই তো নাকি? হ্যাঁ, এই খুব কম, তাও আবার অনেকে পড়ে, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে বাদ দেন যেটা, এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। বোঝা গেল? আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি জাস্ট। তাহলে এটা হলো গায়ের মুআক্কাদা। আর ফজরের নামাজ পড়েন ক রাকাত? 4 রাকাত। জি। আর এশার নামাজ পড়েছেন 17 রাকাত, তার মধ্যে 4 রাকাত সুন্নত, অনেকে আবার ছেড়ে দেয়। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। এর ভেতরে দেখেন, এই যে বেতের নামাজটা, এটা হলো ওয়াজিব নামাজ, এটা কিন্তু ছেড়ে দিলে গুনাহ হবে। আপনাকে কি বলেছিলাম? ব্যবসা করতে গেলে ওয়াজিব আর ফরজ, আর কি বলেছিলাম? সুন্নতে মুআক্কাদা, এটা ছাড়া যাবে না, বলেছিলাম না? বলিনি? তাহলে এই নামাজের ভেতরে সহজে বোঝানো যাবে বলে আমি নামাজটাকে টেনে নিয়ে এলাম, কারণ এর ভেতরেই 3টে পেয়ে যাব। তাহলে বেতের নামাজটা কি? এটা হলো ওয়াজিব, তাহলে এটা কিন্তু আপনি ছেড়ে দিতে পারবেন না। এবার এই রকম ভাবে অনেক ওয়াজিব কাজ আছে, সেগুলো ছাড়তে পারবেন না। আপনি কিন্তু বেতের নামাজ পড়ছেন, কিন্তু দেখা যাচ্ছে চায়ের দোকানে, এই চায়ের দোকানে একদিন চা খেয়ে নিয়ে পয়সা দিতে গিয়ে দোকানদারের সঙ্গে আপনার একটু মনো কষাকষি হয়েছিল, একটু মনোমালিন্য হয়েছিল, কিছু একটা বিষয় নিয়ে একটু তর্ক হয়েছিল। হওয়ার ফলে কি হলো? এখন ওই চায়ের দোকান আপনাকে, একদিন চায়ের দোকানদার দেখতে পেয়ে আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আপনি রেগে আছেন, সেদিনে সেই পয়সা নিয়ে গোলমাল হয়েছে, রেগে গিয়ে আপনি মুখটা ঘুরিয়ে চলে গেলেন। রাতে বেতের নামাজ পড়েছেন, আর সকালবেলা যখন মুখটা ঘুরিয়ে নিয়ে চলে গেলেন, তার মানে আপনি ওয়াজিবকে তরক করলেন, ওয়াজিব ছেড়ে দিলেন। আর ওয়াজিব ছেড়ে দিলে কি হবে? গুনাহগার হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। কথা কিছু বুঝে আসছে কি বললাম? কেন এটা কি ছাড়লেন? ওই যে সালামের জবাবটা দিলেন না, এই জবাবটা দেয়া ছিল ওয়াজিব। কেন? সালাম দেয়া সুন্নত, জবাব দেয়া ওয়াজিব। কিন্তু রেগে গেছিলেন এমন, রেগে গিয়ে আপনি ওয়াজিব ছেড়ে দিলেন। তাহলে আপনি বেতের নামাজ পড়ছেন, ওই নামাজ আদায় করলেন, কিন্তু এই ওয়াজিব ছেড়ে দিলেন। এইভাবে যদি আপনি অনেক খুঁজে খুঁজে দেখেন, অনেক ওয়াজিব আমরা ছেড়ে দিই।
এইভাবে যদি আপনি অনেক খুঁজে খুঁজে দেখেন, ফরজ কিন্তু নামাজ পড়ি কিন্তু অনেক ফরজ আমরা ছেড়েও দিই। এইভাবে যদি আপনি অনেক খুঁজে খুঁজে দেখেন, সুন্নতে মুআক্কাদা নামাজগুলো করি কিন্তু অন্য সুন্নত আমরা অনেক কিছু ছেড়ে দিই। এইভাবে যদি আপনি খুঁজে খুঁজে দেখেন, তাহলে ব্যবসা করলেও কিন্তু আপনার আমার ভেতরে অনেক গোলমাল, কথা বলে না, আছে না নাই? তাহলে আপনি যে এই যে সালামের জবাবটা দিলেন না, আপনার যত রাগই থাক সালামের জবাব দিতে হবে। কেন? এটা রাসূল শিখিয়েছেন, আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। ওয়া আলাইকুম আসসালাম, ওগো আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এই তরিকা কত সুন্দর, নবী শিখালেন। কিন্তু আপনি রেগে গেছিলেন, রাগান্বিত হওয়ার কারণে জবাবটা দিলেন না। এই জবাব না দেওয়ার জন্য আপনি ওয়াজিব ছেড়ে দিলেন। কুরবানিতে গরু জবাহ করলেন না, আপনার আর্থিক অবস্থা স্বচ্ছ থাকার পরেও আপনি গরু কুরবানি করলেন না, তার মানে ওয়াজিব ছেড়ে দিলেন, ওয়াজিব ছেড়ে দিলেন। এইভাবে যদি আপনি খুঁজে খুঁজে দেখেন, অনেক ওয়াজিব কাজ আছে। আপনি একটা উমরা হজ করতে গেছেন, আপনাকে মূল জিনিসগুলো অন্তত জানতে হবে। শুধু হাজী সাহেব উমরা করে এসেছি, ফরজ করে এসেছি বললে হবে না। আপনাকে হজের ফরজ আছে, হজের উমরা আছে, এই কি বলে হজের কি বলে ওয়াজিব আছে। উমরা করতে গেছেন সেখানেও ফরজ আছে, ওয়াজিব আছে। এটা উমরা করতে গেলে দুটো ফরজ, এক আপনাকে ইহরামের পোশাক পরিধান করা, ইহরাম পরতে হবে। দ্বিতীয় নম্বরে কি, কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে হবে। কাবা বাইতুল্লাহ তওয়াফ করা, এটা হলো ফরজ। এরপরে কি ওয়াজিব। ওয়াজিব কোনগুলো? সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা এই সহি করা, এটা হলো ওয়াজিব। আপনি যখন একেবারে সেই কাবা বাইতুল্লাহর সামনের দিকে তাকিয়ে দোয়া পড়লেন, দোয়া পড়ে সাফা থেকে মারওয়ার দিকে যখন আপনি অগ্রসর হবেন, আপনি দরুদ শরীফ পড়বেন, কালেমা শরীফ পড়বেন, অনেক দোয়া আছে, দোয়াগুলো পড়বেন। এবং সবুজ যেখানে বাতি লাগানো আছে সেখানে আপনাকে একটু ছুটতে হবে। কোরআন শরীফের আয়াত পড়তে হয়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আপনাকে পড়তে 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 যেতে হয়। তাহলে এই যে এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, 7 চক্র যে মারছেন, এটা হলো ওয়াজিব। এবার আপনি যদি বলেন কাবা বাইতুল্লাহ তওয়াফ করার পরে বাবু ক্লান্ত হয়ে গেছি, চ হোটেলে চ, কথা বলে না। চ হোটেলে চ, আর পাচ্ছিনি বাবু, আমার বয়স হয়েছে আর পাচ্ছিনি, এরাম করেছি, কাবা শরীফ তওয়াফ করে নিয়েছি, চ বাবু এবার আর ভাল লাগছে না, একটু যে হোটেলে গিয়ে একটু রেস্ট নি। যদি চলে যায় কি হবে? কি ছাড়লো? ও তা বলে না, কি ছাড়লো? ওয়াজিব ছেড়ে গেল। তাহলে এই সাফা মারওয়া সাহি করতে হবে, এটা আপনাকে আস্তে সুস্তে হলেও করতে হবে। যদি না পারেন সেখানে গাড়ি ভাড়া করে হলেও করতে হবে, এত সহজ নয়। এই যে আমরা আল্লাহ নিয়ে গেছিলেন, কদিন আগে উমরা করে এলাম, আমাদের সঙ্গে অনেক কাফেলার ভেতরে হাজী সাহেবরা ছিল আলহামদুলিল্লাহ। তো এই মিকাত থেকে, বোম্বাই থেকে আমরা যখন ইহরামের পোশাক পরে নিয়েছি, আমাদের সঙ্গে কয়েকজন ব্যক্তি তাদের আলাদা ফ্লাইট হয়ে গেছিল। ফ্লাইট হয়ে যাওয়ার কারণে সে আর ইহরামের পোশাকটা যে পরতে হয় জানে না, ব্যাস না পরে একবারে নিজের পোশাক যেমন ছিল ওই পরে পুরো হারাম শরীফে চলে গেল। কথা বুঝতে পারছেন না? এইবারে গিয়ে তো মাথা খারাপ। এবার আলেম ওলামা যারা আছে বলে সর্বনাশ করেছে, এই লোকটা এরম পোশাক পরে চলে এলো, যা কি হবে। এবার লাস্টে আমরা আস্তে আস্তে সব আলোচনার মাধ্যম দিয়ে, আলোচনা সাপেক্ষে আমরা সব লাস্টে আবার বললাম যে আপনি এক কাজ করেন, দম দিয়ে দেন, তাকে কুরবানি দিতে হলো। কথা বুঝে আসছে তো? 26,000 টাকা খরচা করে কুরবানি দিয়ে, এত সহজ নয়। শুধু গেলে হবে না, আপনাকে ফরজও জানতে হবে, ওয়াজিবও জানতে হবে। তাহলে সাফা মারওয়া সাই করলেন। এরপরে কি? মাথা মুন্ডন করা, ন্যাড়া হওয়া। এই ন্যাড়া হওয়াটাও কিন্তু ওয়াজিব। লোকে জানে না, গ্রীষ্মকালে ন্যাড়া হয়ে যায়, ন্যাড়া হয়ে গিয়ে বলছে সুন্নত আদায় করছি। না, জীবনে নবী ন্যাড়া হননি। নবী জীবনে 3 রকম ভাবে চুল কেটেছেন, জুম্মা, লিম্মা, ওফরা, 3 রকম ভাবে চুল কেটেছেন। আর একমাত্র ন্যাড়া হয়েছেন সেটা হলো হজের মৌসুমে। হজ করতে গিয়ে তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাড়া হয়েছেন, বাকি কোনো টাইমে অন্য সময় ন্যাড়া হননি। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনি অন্য সময় যদি ন্যাড়া হন সেটা আপনার ব্যাপার, কিন্তু ওইখানে গিয়ে আপনাকে চুল মুন্ডন করতে হবে, মাথা ন্যাড়া করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে এটাও হলো ওয়াজিব। তাহলে এইভাবে আপনাকে ওয়াজিব আদায় করতে হবে।
পাশাপাশি ফরজ আদায় করতে হবে, এর পাশাপাশি কি সুন্নতে মুআক্কাদা গুলো আদায় করতে হবে। তাহলে ব্যবসা করতে গেলে কটা কাজ বুঝে আসছে তো? এইভাবে যত ওয়াজিব কাজ আছে খুঁজতে হবে, যত ফরজ আছে সেগুলো খুঁজতে হবে, ফারজে আইনগুলো আদায় করতে হবে। যদি ফারজে কিফায়া নাও পারেন সেটা আলাদা কথা, করলে সব, কিন্তু ফারজে আইন ছাড়তে পারবেন না, মনে রাখতে হবে। আর কি সুন্নতে মুআক্কাদাও আপনি ছেড়ে দিতে পারবেন না। এরপরে আর একটা শর্ত কি? আর একটা শর্ত হলো, আর একটা শর্ত হলো আপনি কোনো হারাম মাল বিক্রি করে দিতে পারবেন না, কোনো মাকরুহ মাল বিক্রি করতে পারবেন না, আর কোনো সন্দেহযুক্ত মাল বিক্রি করতে পারবেন না যদি আপনি নিজেকে সঠিক ব্যবসায়ী বলে দাবি করেন। এবারে হারাম কোনগুলো মনে রাখবেন, কোরআন হাদিসের মাধ্যম দিয়ে, কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলোকে বান্দা নিষেধ করে দিয়েছেন, যেগুলোকে বারণ করেছেন, সেগুলোই হলো হারাম। এরকম হারাম কাজ অসংখ্য আছে, এই অসংখ্য হারাম কাজ আছে, সেগুলোকে আপনাকে জেনে বুঝে চলতে হবে। হারাম জিনিস আপনি বিক্রি করতে পারবেন না। তবে এতটুকু আপনাকে বলি, যেটা খাওয়া হারাম সেটা ব্যবহার করাও হারাম, সেটা বিক্রি করাও হারাম। যেটা ব্যবহার করা হারাম, বিক্রি করাও হারাম, যেটা খাওয়াও হারাম, বেচাও হারাম। এবারে কোনগুলোকে হারাম বলা হয়েছে সেগুলোকে আপনাকে খুঁজে খুঁজে বার করতে হবে। কোনো হারাম মাল কিন্তু বিক্রি করতে পারবেন না যদি আপনি ব্যবসায়ী বলে নিজেকে দাবি করেন, সৎ ব্যবসায়ী বলে নিজেকে যদি দাবি করে, সৎ ব্যবসায়ী বলে যদি নিজেকে দাবি করেন, কোনো হারাম মাল বিক্রি করতে পারবেন। তবে আপনাদের সামনে আমি কয়েকটা নাম বলে যাই। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আবার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, নিশ্চয় মদ, জুয়া, লটারি, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা আর ভাগ্য নির্ধারণ করা তীর, এগুলো সবই হলো শয়তান বৈধ কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এগুলোকে পরিত্যাগ করতে পারো তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে বড় মাপের সফলতা পাবে। এটা হলো তাদের জন্য বড় মাপের সফলতা, যদি তারা এগুলোকে বর্জন করে দিতে পারে। এবারে বাবাজি আমার ভাইরা, তাহলে মদ খাওয়া হারাম, বিক্রি করাও হারাম, তাহলে খেতেও পারবেন না, বিক্রিও করতে পারবেন না। এবারে বাবাজি আমার ভাইরা, মদ সংক্রান্ত বিষয় নিয়ে একটা লম্বা হাদিস এসেছে। আল্লাহ নবী গুনে 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 10 জনের উপরে আল্লাহ নবী লানত বলে গেলেন। যে মদ তৈরি করে, যে মদ তৈরির পরামর্শ দেয়, যার নিকটে মদ বহন করে নিয়ে যাওয়া হয়, যার নিকটে মদ বহন করে নিয়ে যাওয়া হয়, যে মদের পাত্রটাকে ধৌত করে, যে মদের গ্লাসটাকে ধৌত করে, যে মদের টেবিলটাকে পরিষ্কার করে, মদের টেবিলটাকে পরিষ্কার করে, যে ওই মদখোরের সঙ্গে টাকা বহন করে নিয়ে গিয়ে ম্যানেজারের কাছে পৌঁছে দেয়, যে ম্যানেজারটা টাকা নিয়ে ক্যাশ বাক্সে ভরে দেয়, যে ক্যাশ বাক্সে ভরার পরে মালিক আবার সেই টাকাটা নিয়ে পকেটে ভরে নেয়। আল্লাহ নবী গুনে 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 10 জনের উপরে আল্লাহর লানত বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য বাবাজি আমার ভাইরা,
মদ যদি কোনো ব্যক্তি খায়, মনে রাখবেন 40 দিন পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু যদি সে তওবা করে, তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু নামাজ তার আল্লাহর দরবারে কবুল হবে না। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, এই 40 দিনের ভেতরে আবার যদি সে মদ পান করে, তার নামাজ আল্লাহর দরবারে ফের 40 দিন কবুল হবে না। কিন্তু সেই ব্যক্তিটা যদি তওবা করে, তওবা আল্লাহ কবুল করে নেবেন। আবার এই 40 দিনের ভেতরে সেই মানুষটা যদি তখন থেকে নিয়ে ফের যদি আবার মদ পান করে, তখন থেকে নিয়ে ফের 40 দিনে পর্যন্ত নামাজ কবুল হবে না। কিন্তু তওবা করলে তওবা কবুল হয়ে যাবে। এরপরে আবার তওবা করার পরে যদি ফের যদি সে মদ পান করে, তখন থেকে নিয়ে ফের 40 দিন নামাজ কবুল হবে না। কিন্তু তওবা করলে তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তওবা করলে তওবা কবুল হবে, তওবা করলে তওবা কবুল হবে, তওবা করলে তওবা কবুল হবে। কিন্তু এরপরে যখন ফের মদ পান করবে, তখন কিন্তু আর নামাজও কবুল হবে না। আর তওবা করলে তওবা কবুল হবে না। তাহলে তওবা কবুল হবে কবার? 3 বার। 3 বার তওবা কবুল হয়, কিন্তু 3 বারে নামাজ কবুল হয় না 40 দিন। কিন্তু চতুর্থ বারের মাথায় যদি ফের আবার মদ পান করে, এবারে তো নামাজ কবুল হবে না, আর তওবাটা কবুল হবে না। তার মানে মদ যদি এইরকম ঘন ঘন যদি কেউ খাওয়ায় অভ্যাস হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে তার কপালে ভয়ঙ্কর বিপদ আছে। কথা ঠিক কিনা ভাই? 3 বার তওবা কবুল হবে, চতুর্থ বারের মাথায় কিন্তু আর কবুল হবে না। নামাজ তো কবুল হয় না, তওবার দরজাটাও তার জন্য বন্ধ হয়ে যাবে চতুর্থ বারের মাথায়। তার মানে ঘন ঘন যদি কেউ মদ খাওয়ায় অভ্যস্ত হয়ে যায়, তার মানে তার কপালে বিপদ আছে। কথা কিছু বুঝতে পারছেন? তার কপালে বিপদ আছে। এর একটা হাদিস এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাশ শুতি অকুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আউলা বিহি। নবী বললেন, এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি ভিতরে ঢুকে যায়, ওই শরীরটা জান্নাতে যাবে না। আবার নবী সুন্দর করে বললেন, সুন্দর করে আমার নবী ফের অন্য জায়গায় হাদিস দিলেন, জি ইয়াতি আলান নাসি জাবান লা ইউবালুল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আম মিনাল হারাম। অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না কি উপায়ে মাল লাভ করবে, হারাম উপায়ে না হারাম উপায়ে না হালাল উপায়ে, দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, বড় লোক হতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য সুদের ব্যবসাও করে কি করে না? কথা বলে না। করে কি করে না? জি, এখন যদি সমীক্ষা করে দেখা হয়, 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে এখন বন্ধন ঢুকে বসে আছে। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে এখন বন্ধন ঢুকে বসে আছে। 100টা বাড়ির মধ্যে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকে বসে আছে। কথা কয় না। 100টা বাড়ির মধ্যে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। অথচ দেখা যাচ্ছে, হ্যাঁ, ইনি বলছে আমাদের গ্রামে এখন বোঝায় 100টা বাড়ির মধ্যে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। হাই রে হাই, যে এখন মানুষ বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বাড়িতে এখন মহিলা সমিতি ঢুকে গেছে। জি, অথচ দেখা যাচ্ছে আবার তাদের বাড়িতে আবার চাচা দেখা যাচ্ছে নামাজ রোজাও করছে। তার মানে একদিক দিয়ে দিচ্ছে আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? তার মানে ওপরের ট্যাঙ্কে পানি দিচ্ছে, মোটর চালিয়ে পানি ভরছে, আর নিচের ট্যাপ গুলোকে সব খুলে রেখেছে। থাকবে কি করে? গোলমালটা এখানে। পানি ঢালছে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই জন্য খুব চাপ, খুবই চাপ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এই ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, যত রকমের ভাগ বকিয়া আছে সেগুলোকে তোমরা পরিত্যাগ করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। জি নবী হাদিস দিয়েছেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাদ দিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালা লাহুম সাউন। সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলই সমান। পাপের ক্ষেত্রে এরা সকলই সমান, সকলই সমান, সকলই সমান। সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলই সমান। সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে। তার মধ্যে সবথেকে হালকা পাপ, সহজ পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক, অনেক বেশি গুনাহ হয় যদি জেনে শুনে এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। এজন্য বলি, খান, খান বুঝে খান, খান বুঝে খান, আপত্তি করব না, খান বুঝে খান। জি আমি বারণ করছি না, খেলে খান, একটু জেনে বুঝে খান। যেমন আপনি বেগুন কিনতে গেলে জেনে বুঝে দেখেলেন, ভালো করে তুলছেন, কোন জায়গাটায় পোকা লেগেছে, কোনটায় দাগি হয়ে গেছে, সব দেখে শুনে যেমন নিচ্ছেন, ওরকম একটু জেনে বুঝে খান, আপত্তি করব না। আপনার যদি মন চাই খান, একটু জেনে বুঝে খান। হ্যাঁ আছে, আছে লাইনে আছে, লাইনে আছে, যাবো তো। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কথা কিছু বুঝে আসছে? তাহলে আপনাকে ব্যবসা করতে গেলে আপনি হারাম মালও বিক্রি করতে পারছেন না। আমি কিন্তু সেই ব্যবসা নিয়ে আলোচনা করছি, আপনাকে খুব ভালো করে বুঝবেন। তার মানে এই হারাম মালটাও আপনি বিক্রি করতে পারছেন না। আপনি সুদের ব্যবসা করতে পারবেন না, হারমোনিয়াম বিক্রি করতে পারবেন না। হারমোনিয়াম বাজানো হারাম, বিক্রি করাও হারাম। ঢোল বাজানো হারাম, বিক্রি করাও হারাম, করতে পারবেন না। এইরকম ভাবে যত হারাম কাজ আছে, আপনি ব্যবসা করলে আপনি এই হারাম জিনিস কিন্তু বিক্রি করতে পারবেন না। আর হালালে বরকত, হারামে বরকত নাই। হালালে বরকত, হারামে বরকত নাই। হালালে বরকত কেমন, আপনাকে আমি একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মহল্লার ইমামগুলোকে আমরা কত বেতন দিই? মহল্লার ইমামগুলোকে আমরা কত বেতন দিই? ৬০০০, ৫০০০, জায়গায় জায়গায় আরো কম, ৬০০০, ৫-৬০০০ টাকা করে দিই। এই ৫-৬০০০ টাকা বেতনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের চালাচ্ছে, স্বচ্ছভাবে চলছে। ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করছে, আসসালামু আলাইকুম। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, হুজুর কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম সাহেবের মুখে অলরেডি পান চলছে, হাই রে হাই। জি ঠোঁট দাঁত সব লাল হয়ে গেছে। খবর নিয়ে যদি দেখা যায়, ইমাম সাহেব তো দিনে বেলা মনে হয় 12টা থেকে 14টা পান খেয়ে ফেলছে। 12টা পান খাচ্ছে, হাই রে হাই। সাদা পান খাচ্ছে 12টা পান। এখন মিনিমাম যদি একটা পানের দাম 5 টাকা হয়, তো 12টা পানের দাম 5-12 60। চাচা খুব ভালো হিসাব বলছে, কিন্তু 60 টাকা, 60 টাকা দাম। তো 60 টাকা খালি প্রত্যেকদিন পান খরচা আছে। এই মুসলমান ভালো করে শোনেন। এরপরে ইমাম সাহেবকে বলছে, হুজুর ছেলে মেয়ে কটা? বলে, বাবা আমার 3টে ছেলে মেয়ে। বড় ছেলে কি করে? বড় ছেলে হাফেজ হয়ে, মাওলানা হয়ে, এই বড় ছেলে হাফেজ হয়ে কলকাতা আলিয়া মাদ্রাসায় মাওলানা লাইনে পড়াশোনা করছে। ফাজেলস, এই কি বলে, কামেল সেকেন্ড ইয়ার চলছে, আরবিকে অনার্স, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ছোট ছেলে হাফেজ হয়ে গিয়ে আলেম ফার্স্ট ইয়ারে পড়ছে, ও পড়ছে আলহামদুলিল্লাহ। আর তারপরেরটা মেয়ে ক্লাস 3-তে পড়ছে, বাড়িতেই আছে আলহামদুলিল্লাহ, ও ক্লাস 3-তে পড়ছে। সবাই পড়াশোনা করছে। আব্বা মাও আমার কাছে থাকে। আমার 4টে ভাইয়ের কাছে থাকে না, আব্বা মা আমার কাছেই থাকে আলহামদুলিল্লাহ। আব্বা মাও আপনার কাছে? হ্যাঁ আব্বা মাও আমার কাছে। 3 ছেলে মেয়ে, বিবি, সবার আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছে। চোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? মার্কেটে খবর নেন না, কাটিয়াট বাজারে গিয়ে খবর নেন, একটা লোক 50,000 টাকা মাসে ইনকাম করে, তাও বলছে ভাই বেরিয়ে যাচ্ছে রে। কথা বোঝে না। মার্কেটে খবর নেন, কাটিয়াট বাজারে যান, একটা লোক মাসে 50,000 টাকা ইনকাম করে। ভাই কেমন ব্যবসা চলছে গো? না ভাই এত টাকা ইনকাম করছি, কোথায় কি হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, একটু হুজুরের কাছে যেতে হবে, তাবিজ করতে হবে মনে হচ্ছে। কি বুঝলেন? টাকা নেই, টাকা বেরিয়ে যাচ্ছে। কেন? ভেজাল টাকা ঢুকে আছে। এই ভেজাল টাকা যদি ঢুকে থাকে
কিছু হবে না, বরকত নেই, বরকত নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না পবিত্র বস্তুগুলোকে, পবিত্র জিনিসগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, যেগুলো তোমাদের জন্য হালাল করেছি। কথা কিছু বুঝতে পাচ্ছেন? এজন্য আপনি হারামে কোনোদিন বরকত পাবে না, হারামে বরকত হয় না। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবার শরীরকে দেখেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী, নূর নবী, আখিরি নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একদিন মদিনার বাজার দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। আল্লাহ নবী দেখতে পেলেন সাহাবায়ে কিরামেরা ব্যবসা করছেন, কেউ খেজুরের ব্যবসা করছেন, কেউ আটার ব্যবসা করছেন, কেউ গমের ব্যবসা করছেন, সাহাবায়ে কিরামেরা ব্যবসা করছেন। আল্লাহ নবী হঠাৎ করে সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী গিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে এক সাহাবীর সামনে গিয়ে ওই গমের বস্তা যখন লাগানো আছে, আমার রাসূলুল্লাহ গিয়ে ওই বস্তার মধ্যে গিয়ে নিজের হাতখানাকে ভরে দিলেন। হাতখানাকে ভরে দিয়ে এক মুষ্টি ভিজে গম বের করলেন, বের করে বলেন সাহাবী, ওপরে শুকনো আর ভেতরে ভিজে, কতদিন ধরে এরকম ব্যবসা চালাচ্ছ নিজে? ওপরে শুকনো আর ভিতরে ভিজে, কতদিন ধরে এরকম ব্যবসা চালাচ্ছ নিজে? এই যে আমি আপনাদের সামনে যে ব্যবসা নিয়ে আজ আলোচনা করব বলেছিলাম, সেই পাটের উপরই কিন্তু আছি। এখন কি চলছিল? হারাম ব্যবসা, হারাম, হারামের পাট। এরপরে কি? এরপরে হলো মাকরুহ, মাকরুর পাট। তারপরে সন্দেহযুক্ত যেগুলো ব্যবসা, সন্দেহ জিনিসগুলো কোনগুলো? এরপরে এই পাট। কেন আমি যেহেতু আজকে আপনাদের সামনে একটা পাট তৈরি করে নিয়েছিলাম, সেটা হলো ব্যবসা, আর সেটার উপরই কিছু আলোচনা করছি। চলেন, রাসূল মদিনার বাজার দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন। চলে আসেন, মাশাআল্লাহ, পিছনে কেন, সামনে চলে আসেন। যাক, আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ। বাহ, খুব টাইমে চলে আসছেন তো, একদম পৌনে 11টাই বলেছি, পৌনে 11টাতেই এসেছে, মাশাআল্লাহ। কি বলছে? এই এদিকে চলে আসে, চলে আসে, চলে আসে, চলে আসে, চলে আসে। যাক, আর সময় নেব না, শীতের রাত, ঠান্ডার রাত, আপনারাও বড় কষ্ট করে এসে বসেছেন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, অনেক মাজুর ব্যক্তি আছেন, অনেক বয়স্ক প্রবীণ মানুষেরা আছেন। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে মোটামুটি আমরা তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বুঝে গেছি। এরপরে হালালের পর্বটা নিয়ে বুঝছিলাম, হারামের পর্বটা নিয়ে বুঝছিলাম। তারপরে কি ছিল? মাকরুহ, আর তারপরে ছিল সন্দেহ ব্যবসা, এইটা ছিল। তো যাই হোক, আজকে আমি আর আলোচনা লম্বা করব না, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। শীতের রাত, ঠান্ডার রাত, আপনারা প্রত্যেকই কাজের মানুষ, অনেকটা রাতও হয়ে গেছে, কম বেশি প্রায় 11টার কাছাকাছি হয়েও গেছে। যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে, শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করব, করে দোয়া হয়ে যাবে। আসেন একটু সালাম পাঠ করে নি। ইয়া নবী উফ, আল্লাহ, একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন। শীতের রাত, আপনাদেরও খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন জলসা, শীতের রাত, ঠান্ডার রাত, আবার দিনের বেলা কাজ কাম আছে, কি কথা ঠিক?
যে আসেন একটু আগে আগে চলে আসেন, আসেন একটু উচ্চ আওয়াজে সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া ইয়া রাসূল সালামুন রাসূল আলাইকা সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুবারক, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদ হাজরাত। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলা মোরা যে সবাই গুনাহগার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইকা। मीमू से मदीने हे वाले, हे से हसमी हे वाले, मीमू से मेरा वाले, दाल से दीदार वाले। या नबी सलाम আলাইকা या ইয়া रसूल सलाम আলাইকা ইয়া या হাবিব हबीब সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ, আমায় নবীর আম্মা জান আমেনা, আমায় নবীর দুধমা হালিমা, আমায় নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া ইয়া রাসূল রাসূল সালাম সালাম আলাইকা ইয়া ইয়া হাবিব হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। আলাইকা। সবাই বসেন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজল গজল আর কতজনের মন ডাকবো বলো দেখিনি। হ্যাঁ, মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ